আমন্ত্রণ এসিটিভির প্রবাস সংবাদে, সঙ্গে আছে সাবরিনা চৌধুরী। শুরুতেই জানাবো শিরোনাম। মালয়েশিয়ায় চাকরিতে এসে প্রতারণার শিকার বাংলাদেশিরা আটকে পড়া এই শ্রমিকদের তাৎক্ষণিক সহায়তা দেবে আন্তর্জাতিক 3 সংস্থা। পবিত্র হজ পালনে অনুমতি নেওয়া বাধ্যতামূলক ঘোষণা সৌদি সরকারের। হজ প্রক্রিয়া আরও গতিশীল এবং পবিত্র স্থানের পবিত্রতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। দীর্ঘ প্রতীক্ষার পর কুয়েতে বাংলাদেশ দূতাবাস চালু, ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা প্রদান। দূতাবাসের মাল্টিপারপাস হলে কার্যক্রমের উদ্বোধন। মালয়েশিয়া চাকরিতে এসে প্রতারণার শিকার হয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে বাংলাদেশিদের। শনিবার মালয়েশিয়ার সংবাদ মাধ্যম মালয়েশিয়া টুডে এ তথ্য জানায়। তাদের এই দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে 3টি আন্তর্জাতিক সংস্থা। সেগুলো হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং ইউনাইটেড নেশনস অফ ড্রাগস অ্যান্ড ক্রাইম। সংস্থাগুলো জানিয়েছে, আটকে পড়া এই শ্রমিকদের তাৎক্ষণিক সহায়তায় প্রস্তুত তারা। এর মধ্যে রয়েছে ন্যায় বিচার এবং মৌলিক পরিষেবা সহ তাদের কাজের পরিধি বাড়ানো, টেকসই সমাধান ও দীর্ঘমেয়াদী প্রচেষ্টা অব্যাহত রাখা ও শ্রমিকদের অধিকার আদায়। বিবৃতিতে বলা হয়েছে, 3টি সংস্থা মালয়েশিয়া সরকারকে বর্তমান শ্রম অভিবাসন ব্যবস্থা পর্যালোচনা করে এতে আন্তর্জাতিক মানদণ্ড মেনে একটি স্বচ্ছ ও দক্ষ শ্রম অভিবাসন প্রক্রিয়া গড়ে তোলার জন্য গঠনমূলক নীতি গঠনে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানে তারা প্রস্তুত। এতে আরও বলা হয়, বর্তমানে মালয়েশিয়া অভিবাসী শ্রমিকদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বাংলাদেশিরা। সংস্থাগুলো জানিয়েছে, 2023 সালের শুরুর দিক থেকেই ক্রমবর্ধমান সংখ্যক কর্মীদের রিপোর্ট রয়েছে যাদের মালয়েশিয়া আসার পরে চাকরি দেওয়া হয়নি। এর পরিবর্তে নিয়োগকর্তা এবং সংশ্লিষ্ট নিয়োগকারী এজেন্টরা তাদের প্রায়শই খুব গাদাগাদি করে হোস্টেল, অ্যাপার্টমেন্ট বা গুদাম ঘরে রাখে। পবিত্র হজ পালন করার ক্ষেত্রে অনুমতি নেয়াকে বাধ্যতামূলক ঘোষণা করেছে সৌদি সরকার। হজ প্রক্রিয়া আরও গতিশীল এবং পবিত্র স্থানগুলোর পবিত্রতা নিশ্চিত করতে শরিয়া আইনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদির সর্বোচ্চ ধর্মীয় সংস্থা সিনিয়র কাউন্সিল অফ ওলামা মতামত দিয়েছে, যারা অনুমতি ছাড়া হজ করতে যাবেন তাদেরকে হজ করার সুযোগ দেয়া হবে না। তা সত্ত্বেও যারা হজ করবেন তারা এর মাধ্যমে পাপ করবেন। গত শুক্রবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হজ ও ওমরা মন্ত্রণালয় এবং 2 পবিত্র মসজিদের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের প্রতিনিধিরা এই ব্যাপারে আলেমদের কাছে তাদের মতামত তুলে ধরেন। এরপর আলেমরা ঘোষণা দেন, হজ করতে হলে অবশ্যই পূর্বে অনুমতি নিতে হবে। সিনিয়র কাউন্সিল অফ উলামা জানায়, হজ আয়োজনের দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠানগুলো একটি বিস্তৃত পরিকল্পনা সাজিয়েছে। এর মধ্যে রয়েছে নিরাপত্তা, স্বাস্থ্য ব্যবস্থাপনা, বাসস্থান, খাবার সরবরাহ এবং অন্যান্য সেবা। যারা সরকারি প্রতিষ্ঠানে নিবন্ধন করে হজ করবেন তারা আরও ভালো ও উন্নত সেবা পাবেন। ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি হলো হজ। প্রতি বছর জিলহজ মাসে হজ করেন বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা। যেসব মুসল্লিরা আর্থিক ও শারীরিক সক্ষমতা রয়েছে তাদের জীবনে অন্তত একবার হলেও হজ করার বিধান রয়েছে। মুসল্লিরা যেন নির্বিঘ্নে হজ করতে পারেন সেজন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এমনকি হজ করার জন্য অনুমতির বিষয়টিও আবশ্যিক করে দিয়েছে সৌদি সরকার। দীর্ঘ প্রতীক্ষার পর কুয়েতে বাংলাদেশ দূতাবাস চালু হলো। ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা দেওয়া হচ্ছে। শুক্রবার কুয়েতে দূতাবাসের মাল্টিপারপাস হলে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে এবং কাউন্সিলর ও দূতালয়ের প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের পরিচালনায় এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান। এ সময় তিনি প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবারের মতো 19 জন প্রবাসীকে জাতীয় পরিচয়পত্র দেয়া হয়। এখন থেকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। প্রবাসীদের ভোগান্তি দূর করতেই এই উদ্যোগ বলে জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান। দীর্ঘ প্রতীক্ষার পর কুয়েত প্রবাসীরা বহুল প্রত্যাশিত বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র পেয়ে উচ্ছ্বসিত। কুয়েতে প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। তাদের অনেকের কাছেই নেই জাতীয় পরিচয়পত্র। প্রথম পর্যায়ে 3 দিনার ফি দিয়ে জাতীয় পরিচয়পত্রের আবেদন করতে পারবেন। জাতীয় পরিচয়পত্র পেলে প্রবাসীদের ভোগান্তি লাঘব হবে প্রবাসীদের।
মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহযোগিতায় দেশে ফিরেছেন গুরুতর অসুস্থ মোহাম্মদ আনিসুর রহমান। গেল শুক্রবার একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। আনিসুর রহমান কর্মরত অবস্থায় গুরুতর আহত হয়ে 1 মাস ধরে রাজধানী মালের IGMAH হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৈধ কোনো মালিকানা না থাকায় চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে ছিল অসাধ্যকর। এ অবস্থায় আনিসুর রহমানকে বাংলাদেশে ফেরত পাঠানোর দায়িত্ব নিয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহযোগিতায় এয়ার টিকিট প্রদান করেন মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। মালদ্বীপের বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানিতে দৈনিক ভাতায় কাজ করতেন আনিসুর রহমান। কর্মরত অবস্থায় হঠাৎ করে পা সটকে উপর থেকে নিচে পড়ে মাথা এবং পিঠে আঘাত পান তিনি। দীর্ঘদিন চিকিৎসা নিয়েও তার অবস্থার উন্নতি হয়নি। এসএটিভির প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। মালয়েশিয়ায় চাকরিতে এসে প্রতারণার শিকার বাংলাদেশিরা, আটকে পড়া এই শ্রমিকদের তাৎক্ষণিক সহায়তা দেবে আন্তর্জাতিক 3 সংস্থা। পবিত্র হজ পালনে অনুমতি নেওয়া বাধ্যতামূলক ঘোষণা সৌদি সরকারের। হজ প্রক্রিয়া আরও গতিশীল এবং পবিত্র স্থানের পবিত্রতা নিশ্চিত করতেই সিদ্ধান্ত। দীর্ঘ প্রতীক্ষার পর কুয়েতে বাংলাদেশ দূতাবাস চালু, ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা প্রদান। দূতাবাসের মাল্টিপারপাস হলে কার্যক্রম উদ্বোধন। এই ছিল এসএটিভির প্রবাস সংবাদ। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।